ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे अंगस्य मलिमच्छटाभिरवितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरुचि संविदधतं पट्टं परस्य श्रियम् बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधा स्कन्धनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधा दामोदर। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खपदति परमं ब्रह्मपूरकम् श्रुतिरिवैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् सीताद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदम् तं जीवितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ये। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। জয় শ্রী গুরুদেব, জয় প্রভুপাদ, জয় রাধা দামোদর, জয় গুরু শ্রী রাধা। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 20 অধ্যায়ে ৪৪ সংখ্যক শ্লোকে বম্নবভ্রম ভূত সাবল্যম ভুব পঙ্কমাপং মূলম সরজ্জহারাশ্রমিণাং কৃষ্ণে ভক্তি যথা শুভম। অর্থাৎ শ্রী শুকদেব গোস্বামী চরণ বর্ণনা দিচ্ছিলেন যে শ্রীধাম বৃন্দাবনের শরৎকাল যেমন মেঘাচ্ছন্ন আকাশকে পরিষ্কার করে, প্রাণীগণের সংকীর্ণ জীবনযাত্রার অবস্থা দূর করে, পৃথিবীর পঙ্কিলতা মুক্ত করে এবং জলের কলুষতা নির্মল করে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পাদিত যে ঐকান্তিকী সেবা প্রবৃত্তি চতুরাশ্রমীদের ব্যক্তিগত সমস্ত অশুভ থেকে মুক্ত করে দেন। অর্থাৎ শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করলে ঐকান্তিকভাবে তাদের কোনো বাধা বিঘ্ন, কোনো অশুভ থাকতে পারে না। শ্রীকৃষ্ণের ভজন করলে কানে সোনা লাগাতে হবে, হাতে কি বলবো পাথর ধারণ করতে হবে, তারপরে নানা রকম কার্যকলাপ, এই সমস্ত জিনিসগুলি অহৈতুকী কৃষ্ণ ভক্তির থেকে আমরা এখনো সেই অবস্থাতে পৌঁছতে না পারার দরুন এইগুলির ব্যবহার করা। কিন্তু যদি সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাপন্ন হন, তাহলে গীতাতে নয়, চরণামৃত পানেতে বলেছেন অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যু হবে না, সর্বব্যাধি বিনাশনম, সমস্ত ভবরোগের যত ব্যাধি সব বিনষ্ট করে দেবে।
বিষ্ণু পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহম। ভগবানের পাদ পদ্ম থেকে যে চরণামৃতের এত গুণ, কিন্তু আমরা তাতে সম্পূর্ণরূপে সেইভাবে নির্ভরশীল না হতে পারার দরুন কিছু ভগবানের চরণে বিশ্বাস হয়, কিছু মণিমুক্তা ধারণের আকাঙ্ক্ষা আসে, বা ঔষধাদির প্রয়োজন হয়, কিন্তু যারা নিষ্কিঞ্চন তারা মনে করেন যে আমার যদি 5 দিনও আমি বেঁচে থাকি সেইটাই ভালো। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং 5 দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। 5 দিন যদি আমি তার পাদপদ্ম স্মরণ করতে পারি, বিশেষ করে বিবিক্তানন্দীর জন্য এটি খুবই প্রয়োজন। আর গোষ্ঠানন্দে যারা আছেন তারা যদি বিশেষরূপে অসুস্থ হয়ে পড়ে তখন অপরের বোঝা হয়। সেই সব কারণেও শাস্ত্রের অন্যত্র গুরুর বাক্য ঔষধি বা এইসব মানে মণিমুক্তাদি ধারণ এইসবের ব্যবস্থা সেটাও রয়েছে। তো ঐকান্তিক ভগবানের চরণের যে নির্ভরশীলতাটা, সেটা আসলে তারা ভগবানের চরণামৃত আর ভগবানের চরণ তুলসী আর ভগবানের প্রসাদ, এইটাই তাদের জীবনের সার। কেননা দেহটাতে আমরা পেয়েছি, এই দেহটা তো ব্যাধির মন্দির। শরীরং ব্যাধি মন্দিরম, ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্বশ্যম পরিণাম পেশলম কিমৌষধং পৃচ্ছসে রে মূঢ় দুর্মতে নিরাময়ং কৃষ্ণ রসায়ন পিব। এই যে শরীরটা শতসন্ধি জর্জর, সমস্ত জোড়া দিয়ে দিয়ে তৈরি, পরিণামে পেশলম, পরিণামটা হচ্ছে দুঃখদায়ক। তো সুতরাং সেই দুঃখের থেকে কি ঔষধ এমন জগতে আবিষ্কার হয়েছে যে তাকে নিষ্কৃতি করবে? তখন বলছেন যে কিমৌষধং পিচ্ছসে রে মূঢ় দুর্মতে, রে মূঢ় দুর্মতি দুষ্টমতি, এর জন্য আর কি ঔষধ জিজ্ঞাসা করছো? নিরাময়ং কৃষ্ণ রসায়ন পিব। যদি নিরাময়তা লাভ করতে চাও তাহলে কৃষ্ণ রসায়ন, সারিবাদী সালসা, অশোকারিষ্ট, কত সালসা আছে না, যে এ সমস্ত কিছু খেতে হবে না, কৃষ্ণ রসায়ন পান করো। কৃষ্ণ রসায়নটা কি? ভগবান শ্রী গোবিন্দের পবিত্র নাম।
কিন্তু নির্জন ভজনানন্দীদের জন্য এসব, তারা জানেন যে কদিন বেঁচে আছি একটু হরিনাম করলাম, ঠাকুরের ভজন করতে করতে জীবনটা ছেড়ে দেব, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়ে দেব। আর গোষ্ঠানন্দী যারা একত্রে বাস করে, সঙ্গশক্তি কলিযুগে, কলিযুগের সঙ্গের শক্তি, একে অপরে যদি কোনো রকম সুস্থ না থাকে তাহলে সেবা করতে পারবে না। তারা যদি, যিনি মন্দিরে পুজো করবেন তিনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে ঠাকুরের আর স্নান হবে না, ভোগেরা কিছু হবে না। সেই জন্য তাদের সঙ্গে বিবিক্তানন্দীর সঙ্গে গোষ্ঠানন্দী, এইটি হচ্ছে বাস্তব। যাই হোক, তথাপি যতটা সম্ভব ভগবানের চরণে নির্ভরশীলতা হওয়া থাকা দরকার। যেই জন কৃষ্ণপদে সপিয়াছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা বরণে। যদি কৃষ্ণ পদে চিন্তা ভক্তিস্তৎপদ পঙ্কজে, বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। যাই হোক, এই শ্লোকের আমরা তাৎপর্য অবলম্বনে আস্বাদন করেছিলাম শরৎকালের আকাশ তার স্বাভাবিক নীল রঙে ফিরে আসে, মেঘগুলি অদৃশ্য হয় যেন ব্রহ্মচারী জীবনের ক্লেশদায়ক কর্তব্যগুলি অদৃশ্য হওয়ার মতো। ব্রহ্মচারী জীবনে যে ক্লেশদায়ক কর্তব্য, যেগুলো তাকে ক্লেশ দেয়, সমস্ত ইন্দ্রিয়গুলো বিপদগামী করতে চেষ্টা করে, সেগুলো যেমন অদৃশ্য হয়। গ্রীষ্মের ঠিক পরেই বর্ষা আসে, যখন প্রাণীরা কখনো কখনো প্রবল ঝড় বৃষ্টিতে উৎপীড়িত হয়ে একসঙ্গে প্রায় ঠেসাঠাসিভাবে বাস করে, কিন্তু শরৎ ঋতু এই সংকেত দেয় যে প্রাণীদের এখন যার যার এলাকায় গিয়ে আরো শান্তিপূর্ণ হয় বসবাসের সময়। এই পরিস্থিতিতে অনেকটা গৃহস্থের পারিবারিক কর্তব্যের হয়রানি থেকে মুক্ত হয়ে পারমার্থিক দায়িত্বে আরো বেশি সময় মনোনিবেশে সমর্থ হওয়াকে বোঝায়। সেটাই তার নিজের ও তার পরিবার উভয়ের জীবনের প্রকৃত উদ্দেশ্য। পৃথিবীর পঙ্কিলতা দূর করা ঠিক যেন বানপ্রস্থ জীবনের অসুবিধাগুলি দূর করারই মতো। পৃথিবীর পঙ্কিলতা দূর করা যেন বানপ্রস্থ জীবনের অসুবিধাগুলি দূর করার মতো। কেননা বানপ্রস্থ জীবনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে বানপ্রস্থ গ্রহণ করা, এগুলি তো তার মনের মধ্যে আকর্ষণ করবে। আবার কোথাও কোথাও বলেছেন যে বানপ্রস্থ অবলম্বন করলে ধর্মপত্নী যদি হয় তাহলে ধর্মপত্নীকে সঙ্গে নিয়েও বানপ্রস্থ জীবনযাপন করবে ব্রহ্মচর্য ধারণপূর্বক। আর তা নাহলে 50 ঊর্ধ্বে বরং ব্রজেত, সব পরিত্যাগ করে বানপ্রস্থ গ্রহণ করবে।
সেইটি পৃথিবীর পঙ্কিলতা দূর করার ঠিক যেন বানপ্রস্থ জীবনের অসুবিধাগুলি দূর করারই মতো এবং জলের শুদ্ধতা রক্ষা করা যেন যৌন কামনা রহিত হয়ে শ্রীকৃষ্ণের গুণমহিমা প্রচারের দ্বারা সন্ন্যাস জীবনের পবিত্রতা রক্ষা করার মতো উদাহরণগুলো দিচ্ছেন। জলের শুদ্ধতা যেমন রক্ষা করা যেন পার্থিব জগতের কামনা রহিত হয়ে শ্রীকৃষ্ণের গুণমহিমা প্রচারের দ্বারা সন্ন্যাস জীবনের পবিত্রতা রক্ষার মতো তারা সমস্ত জীবেতে ভগবানের অধিষ্ঠান আছে জেনে কোনরকম ভোগের আকাঙ্ক্ষা নিয়ে বস্তু দর্শন করা ঠিক নয়। কনকের দ্বারা সেবহ মাধব, সম্পদ আছে তুমি তার দ্বারা ভগবানের সেবা করো। কামিনী, উপভোগের আকাঙ্ক্ষা তোমার যেন মনের মধ্যে না জাগে, কেননা সমস্ত কিছু ভোক্তা হচ্ছেন ভগবান, তাহার মালিক কেবল যাদব। তাই প্রভুপাদ বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠারূপ বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। পরে 35 সংখ্যক শ্লোকে বর্ণনা দিচ্ছেন, সর্বস্বং জলদা হিত্বা বিরেজু শুভ্রবর্চস যথা তক্তৈষণা সন্তা মুনয় মুক্ত কিলবিষাম। সর্বস্বম জলদাহিত্বা বিরেজু শুভ্র বর্চস। সর্বস্বম তাদের সর্বস্ব, জলদা মেঘরাশি, হৃত্বা পরিত্যাগ করে, বিরেজু দীপ্তি পাচ্ছিল, শুভ্র শুদ্ধ বর্চস তাদের উজ্জ্বলতা, ঠিক যেমন তক্তা এ সোনা, যিনি সমস্ত বাসনা পরিত্যাগ করেছেন, শান্তা মানে শান্ত, মুনয় মুনিগণ মুক্ত কিলবিষা অসৎ প্রবণতা থেকে। মেঘরাশি তাদের সর্বস্ব পরিত্যাগ করে শুদ্ধ উজ্জ্বলতা নিয়ে দীপ্তি পাচ্ছিল, ঠিক যেন সমস্ত জাগতিক বাসনা ত্যাগী শান্ত মুনিগণ সমস্ত পাপময় প্রবণতা থেকে মুক্ত হয়ে গেছেন। বর্ষাকালের মেঘের রূপটা বর্ণনা দিতে গিয়ে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে মেঘরাশি শরৎকালের যেমন তাদের সমস্ত রকমের মেঘরূপ আবিলতা পরিত্যাগ করে শুদ্ধ উজ্জ্বলতা নিয়ে দীপ্তি পাচ্ছিল নীলাকাশ, ঠিক যেন সমস্ত জাগতিক বাসনা ত্যাগী, ঠিক যেন সমস্ত জাগতিক বাসনা ত্যাগী শান্ত মুনিগণ সমস্ত পাপময় প্রবণতা থেকে মুক্ত হয়েছেন, সেই প্রকার সমস্ত বাসনা ত্যাগী
অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। তিনি অকামী হন, সর্বকামী হন, মোক্ষকামী হন, কিন্তু তীব্র ভক্তিযোগ যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীহরির সর্বাঙ্গীন আরাধনা হয় না। তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। পরম পুরুষ সুতীব্র ভক্তিযোগের দ্বারা, আর অন্য কোনো যোগ সাধনাতে তাদের মনোনিবেশ করতে হবে না। অতএব মেঘরাশি যখন জলপূর্ণ থাকে তখন সেগুলি কৃষ্ণবর্ণ ধারণ করে এবং সূর্যরশ্মিকে আচ্ছাদিত করে রাখে। ঠিক যেমন অশুদ্ধ মানুষের জড়মন তার অন্তরের উজ্জ্বল আত্মাকে আচ্ছাদিত করে রাখে, কিন্তু মেঘরাশি যখন প্রবল বর্ষণ করে তখন সেই মেঘ শুভ্রবর্ণে পরিণত হয় এবং তার দীপ্তিশালী সূর্যকে উজ্জ্বলভাবে প্রতিফলিত করে। ঠিক যেমন সমস্ত জড় বাসনা ও পাপযুক্ত প্রবণতা পরিত্যাগী কোনো মানুষ শুদ্ধ হয়ে ওঠেন, তারপর উজ্জ্বলভাবে তার নিজের আত্মা ও পরমাত্মাকে অন্তরে প্রতিফলিত করেন, সেখানে তখন তার আত্মদর্শন সম্ভব হয়। সেই আত্মদর্শনের দ্বারা জীবের স্বরূপ উপলব্ধি হয়। এছাড়া জীবের স্বরূপ উপলব্ধির অন্য কোনো পন্থা নাই। এখানে শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে তিনি এত সুন্দরভাবে শরৎ ঋতুর আকাশের সঙ্গে ভক্তের হৃদয়ের যে সচ্ছল, উজ্জ্বল, নির্মল, নিষ্কলঙ্ক এবং পবিত্র কামনামুক্ত হৃদয়ের উদাহরণ প্রদান করছেন। তার দ্বারা কি হবে না, কৃষ্ণ ভক্ত, ভগবান যেমন শান্ত তেমনি কৃষ্ণ ভক্ত নিষ্কাম হওয়ার জন্য অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যারা ভোগের আকাঙ্ক্ষা করেন তারাও অশান্তি লাভ করে, মুক্তির আকাঙ্ক্ষা যারা করে তারাও অশান্ত হয়, যারা সিদ্ধির জন্য সাধনা করে তারাও অশান্ত হয়, আর যারা কামনা চরিতার্থ করার জন্য সাধনা করে তারাও অশান্ত হয়। কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা এই শরৎকালের মেঘের মতো একবারে নির্মল অন্তঃকরণ ভগবত ভজনের দ্বারা হওয়ার দরুন তাদেরকে জগতের কোনো রকমের কোনো কিছু প্রভাব তার চিত্তের মধ্যে ফেলতে দেয় না। সেই জন্য কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃপা সিন্ধু ঋতানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর গিরিধারী
गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ और श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরে মোর পঞ্চগ্রাস আদির চরণ শিবি ভক্ত শনেবা আর জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। अपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। अपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री रीताई गौर प्रेमानंदे हरि।